প্রথমেই যেরকম স্কিন কেয়ার করার শুরুতে আমার স্কিনের আগের কন্ডিশনটা তোমাদেরকে দেখাই, আর ঠিক তারপরেই যখন আমি স্কিন কেয়ার রেসিপিটা আমার ফেসের ওপর অ্যাপ্লাই করি আর তার রেজাল্ট ইনস্ট্যান্টলি পাই, তখন আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এটা তৈরি করেছি আর এটা এত এফেক্টিভ কেন। এই যে আজকে যেটা বানিয়েছি সেটা বানানোর জন্য প্রয়োজন টক দই। গরমকালে তোমরা জানো টক দই আমাদের হেলথের জন্য কতটা উপকারী। শরীরকে যেরকম ঠান্ডা রাখে, স্কিনকেও সেরকম কিন্তু খুব ভালো রাখে। টক দইয়ের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু ইনস্ট্যান্টলি ট্যান দূর করে, দাগছোপ দূর করে। টক দইয়ের মধ্যে নিয়ে নেব নর্মাল নারকোল তেল। তোমাদের কাছে যদি ভার্জিন কোকোনাট অয়েল থাকে তোমরা সেটা নিলে আরও ভালো। এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি বেসন। গরমকালে কিন্তু বেসনটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ বেসন আমাদের স্কিনের পিএইচটাকে বজায় রাখে আর এক্সেসিভ অয়েল প্রোডাকশনটাকে কিন্তু বন্ধ করে দেয়। এর সাথে মিশিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ, একদম অল্প নেবে। তার সাথে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাও কিন্তু এই গরমে স্কিনের জন্য ভীষণ ভালো। অ্যান্টি এজিংয়ের মতো কাজ করে, স্কিনকে সানবার্ন থেকে রক্ষা করে, স্কিনের পোর মিনিমাইজ করে আর স্কিনকে ঠান্ডা রাখে। প্রত্যেকটা জিনিস ঠিক এইভাবেই সুন্দর করে মিলিয়ে নেব। এই যে আজকে এটা তৈরি হলো, এই ফেস প্যাকটাই গরমকালেই একটাই ফেস প্যাক যে কতটা উপকারী সেটা তোমরা ইনস্ট্যান্টলি দেখতে পাবে। স্কিনটার আমার অবস্থা দেখো, কালচে কালচে ছোপ হয়ে গেছে, ছোট ছোট পিম্পল, দাগ ছোপ, পিগমেন্টেশন, ছোট ছোট দাগ স্কিনের ওপর দেখতে পাচ্ছ, ডালনেস, চোখের নিচে হালকা হালকা কালি। এই জিনিসগুলোকে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি রিমুভ করতে পারি। গলার মধ্যে কীরকম কালো কালো দাগ হয়ে আছে, প্যাচিনেস যেটাকে বলি। এবার আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু তোমরা পুরো শরীরে ব্যবহার করতে পারো, পিঠে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে। কারণ রোদ্রের এফেক্ট কিন্তু তোমরা বাড়ি থেকে বের হও বা না হও, হলে তো কথাই নেই, আর যদি বের নাও হও তবুও কিন্তু তোমাদের মুখের ওপরে ট্যান পড়ে, গলায়, ঘাড়ে ট্যান পড়ে। প্রতিদিন সাবান ইউজ করলেও কিন্তু সেই কালচে ভাবটা দূর হয় না, বা ফেস ওয়াশ করলেও কিন্তু সেই কালচে ভাবটা চলে যায় না। তার জন্য প্রয়োজন আমাদের এই ধরনের ন্যাচারাল রেমেডিস, যেগুলো কিন্তু আমরা বাজারে কিনতে পারবো না। আমরা 1000 টাকা খরচা করলেও কিন্তু সেই রকমভাবে জিনিস তৈরি করে মাখতে পারবো না। তাই আমরা এবার দেখো 6 থেকে 7 মিনিট পর যখন এটা শুকিয়ে গেল, একটা ছোট্ট টমেটোর টুকরোকে একটুখানি স্কুইজ করে নিয়ে তার ভেতরের যে পাল্পটা ওটাকে বের করে নিয়ে পুরো মুখে এইভাবে স্ক্রাব করতে থাকবো। এই জিনিসটা যে কতটা উপকারী, আমরা কিন্তু পার্লারে গিয়ে দামি ফেসিয়াল ক্লিন আপ স্ক্রাব করালেও এই ধরনের উপকার কিন্তু পাবো না, যেটা সামান্য কটা কম দামি জিনিস ব্যবহার করে, যেগুলো আমাদের রান্নাঘরেই আমরা সবসময় পেয়ে থাকি, আর একটু যদি সময় দিই 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, তবে কিন্তু আমরা একটা দারুণ রেজাল্ট পাই। কোনো কাজ করতে করতেও কিন্তু আমরা এই জিনিসটা করে নিয়ে কাজ করতে পারি, তাতে সময়টাও ওখানটাতে আমরা দিতে পারি, প্লাস আমরা স্কিন কেয়ারটাও করতে পারি। দেখো এটা স্কিনটাকে ধুয়ে আসার পরে কতটা পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছ, কতটা স্কিনটা ক্লিন হয়ে গেছে, কতখানি ব্রাইট লাগছে। গলার যে কালচে ভাবটা ছিল অনেকটা লাইটেন আপ হয়েছে, মুখটা ব্রাইটেন আপ হয়েছে। এবার আমি মুখে একটা টোনার ইউজ করে নিলাম, যেহেতু নাইট টাইম তোমাদের এটা দেখাচ্ছি, আমি স্কিন কেয়ারটাও কিন্তু সাথে সাথেই সেরে নিচ্ছি। টোনারটাকে একটু শুকোতে দিয়ে দিচ্ছি। জানো তো আমার ড্রেসিং টেবিল রুমে একটা ছোট্ট ফ্যান আছে। এই গরমের মধ্যে যখন একটু সাজগোজ করতে আসি, গরমে খুব প্রবলেম হয়, তাই এই ফ্যানটা আমি রেখেছি, তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু একটা টিপ তোমাদেরকে বলতে পারি, তোমরাও এমন একটা ছোট ফ্যান রাখতে পারো, তাতে আমাদের এই টোনার বা যেগুলো জেল জাতীয় জিনিস ব্যবহার করি সেগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। টোনারটা যখন শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, তার উপরে আমরা আমাদের প্রিয় ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিতে পারি। তোমরা যেই ময়শ্চারাইজার, নাইট ক্রিম বা দিনের বেলা করলে ডে ক্রিম, সানস্ক্রিন, যেটা ব্যবহার করো সেটাই ব্যবহার করে নিতে পারো। তবে যেহেতু এর মধ্যে আমাদের বেসন আছে, সেজন্য কিন্তু অবশ্যই সাজেস্ট করব কোনো না কোনো ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে, তাহলে কিন্তু ড্রাইনেস একেবারেই হবে না। যাদের একটু ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। কেমন লাগলো রেমেডিটা অবশ্যই জানিও।